আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপে চাকরির সুযোগ, পদসংখ্যা রয়েছে 100 জন। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যমুনা গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবৎ তাদের কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে। চলুন দেখে নিই আমরা কী পদে তারা সার্কুলারটি প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যা রয়েছে মোট 100 জন এবং এখানে পদের নাম রয়েছে সিকিউরিটি গার্ড। বন্ধুরা, সিকিউরিটি গার্ড পদে মূলত তারা লোক নিয়োগ করবে এবং এখানে একজনের কথা বলে দেওয়া রয়েছে। আসলে এখানে পদের সংখ্যা হবে 100 জন। এখানে উপরে তারা বড় করে বলে দিয়েছে 100 জন লোক নিয়োগ করবে। এইখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলে দেওয়া রয়েছে। অষ্টম শ্রেণী এসএসসি পাস, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত হতে হবে। বন্ধুরা, যেহেতু এখানে সিকিউরিটি গার্ড জনিত একটি বিষয়, অবশ্যই এখানে শারীরিক একটি ফিটনেসের বিষয় রয়েছে। এই জন্য তারা এখানে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চির কথা বলে দিয়েছে। যেহেতু সিকিউরিটি বা নিরাপত্তা দিতে হবে, তাই একটি শারীরিক ফিটনেসের বিষয় থেকে যায়। এবং এখানে বয়সের কথা বলে দেওয়া রয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত বয়সধারীরা এখানে আবেদন করতে পারবে। সুবিধাদি এখানে ফ্রি বাসস্থানের বন্দোবস্ত আছে। আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও 2 কপি ছবিসহ আবেদনপত্র আগামী 2 জুন 2024 তারিখ সকাল 10 ঘটিকা হতে বিকেল 5 ঘটিকার মধ্যে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। তো বন্ধুরা, এখানে যে পরিচালক মানব সম্পদ যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে মূলত আপনারা এখানে আবেদনপত্র পাঠিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত যমুনা গ্রুপে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তার সারসংক্ষেপে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিভাবে আবেদন করতে হবে এবং কতজন লোক নিয়োগ করবে সমস্ত বিষয়। তো বন্ধুরা, কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে, কনফিউশন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেটি সমাধান করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।